প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে ডিসেম্বর 2024 সেশনে, গতকাল অর্থাৎ 31শে জানুয়ারি বিকেল 5টা থেকে ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। আমি কালকেরে তোমাদের 3টি ভিডিও আপলোড করেছিলাম। প্রচুর স্টুডেন্ট আছো যারা এখনো অবধি জানে না যে রেজাল্ট প্রকাশিত হয়েছে, কারণ এবছরে কিন্তু দেখা গেল অনেক দিন আগেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। কথা ছিল কিন্তু ফেব্রুয়ারি মাসে, সেখানে জানুয়ারি 31 তারিখে বার হয়ে গেছে। তা ওই ভিডিওগুলো তোমাদের বলেছে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। যাই হোক, রেজাল্ট তো প্রকাশিত হয়ে গেছে। প্রচুর স্টুডেন্ট আছো যারা কোনো কোনো সাবজেক্টে কম নাম্বার পেয়েছো, আবার কোনো কোনো স্টুডেন্ট আছো হয়তো কোনো একটা সাবজেক্টে ফেল করেছো, যার জন্য মাধ্যমিকে তুমি ফেল করলে। তো ওই সাবজেক্টটাকে হয়তো 22 বা 20 পেয়েছো, তো ওই নাম্বারটা কিন্তু বাড়ানো যাবে কিসের মাধ্যমে? পিপিএস, অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। কিভাবে পিপিএস করবে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে জানাবো। এমনকি কারা কারা পিপিএস করার পরও তোমরা নাম্বার বাড়বে না, অর্থাৎ হাতে রেজাল্টই পাবে না, সেটাও আজকের এই ভিডিওতে বলবো। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর একটা তথ্য জানাই, গতকাল আমি একটি ভিডিও প্রথমে আপলোড করলাম, যেটা ছিল www.exametc.com। এই সাইটে প্রথমে রেজাল্ট দেখা যাচ্ছিল, কিছুক্ষণ পর সাইট ক্র্যাশ হয়ে গেছে, যার ফলে রেজাল্ট আর দেখা যাচ্ছিল না। তারপর আমি আরেকটি ভিডিও আপলোড করলাম, যেটা ছিল আমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সাইট www.wbcros.ac.in। অর্থাৎ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সাইট থেকে যখন তোমরা রেজাল্টটা নিচ্ছ, দেখতে পাচ্ছ ওখানে একদিকে লেখা আছে মার্কস, একদিকে কিন্তু তোমাদের প্রজেক্টের নাম্বারটা লেখা নেই। অনেকেই প্রশ্ন করেছে, স্যার প্রজেক্টের নাম্বার কি পরে বাড়বে? না, যে নাম্বারটা তোমাদের ওখানে দেওয়া রয়েছে ওটাই প্রজেক্ট এবং তোমাদের লিখিত নাম্বার মিলেই দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পর রাত্রেবেলা তোমাদের ওই প্রথম সাইটটা অর্থাৎ exametc.com সাইটটা আবার ঠিক হয়ে গেছে। ওখান থেকে যারা রেজাল্টটা পেয়েছো ও তোমরা তো বুঝতে পেরেছো টোটাল নাম্বারটাই ওখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তাহলে এটা একটা তোমাদের সমস্যা ছিল, আমি বুঝেছিলাম। দেখো পিপিএস কিভাবে করতে হয়। রেজাল্ট তোমরা 5 তারিখ থেকে মোটামুটি 12 তারিখের মধ্যে হাতে পেয়ে যাচ্ছ। ভালো করে বোঝো, 5 তারিখ থেকে স্কুলে তোমরা কল শুরু করবে, স্যার আমরা রেজাল্ট কবে পাবো। যারা এজেন্টের কাছে পড়েছো তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো আমরা কবে হাতে রেজাল্ট পাবো। তাহলে 5 তারিখ থেকে 12 তারিখের মধ্যে প্রত্যেকে রেজাল্ট পেয়ে যাচ্ছ। পিপিএস করার লাস্ট ডেট হচ্ছে কিন্তু 21 তারিখ, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি শুক্রবার বিকেল 5টা পর্যন্ত। কিন্তু 21 তারিখ তোমরা করলে তো হবে না, তোমাদের কিন্তু আগে অর্থাৎ রেজাল্ট হাতে পাওয়ার বা বের হওয়ার 15 দিনের মধ্যে পিপিএস করতে হবে, নালে কিন্তু পিপিএস আর করা যাবে না। প্রচুর স্টুডেন্ট আছো কিন্তু গত বছরে বা জুনের সেশনে পিপিএস পরে করতে পারবে, তাই 15 দিনের মধ্যে পিপিএস করবে। পিপিএস তোমরা কিভাবে করবে? ধরো কোনো স্টুডেন্ট একটা সাবজেক্টে ফেল করেছো, এই একটা সাবজেক্টে পিপিএস করতে কত টাকা লাগবে? পার সাবজেক্ট পিপিএস এর জন্য 50 টাকা, আর প্রসেসিং চার্জ 100 টাকা, তাই কত হলো? 150 টাকা পার সাবজেক্ট বলে দিলাম। কিন্তু এই টাকাটা অফিসিয়ালি লাগছে। পাশে আমি অফিসিয়ালি নোটিশ দিয়ে দিয়েছি, এই নোটিশের পিডিএফ কপি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে আমি দিয়ে রাখছি। পিডিএফটা তোমরা ডাউনলোড একবার করে নিয়ে তোমরা কিন্তু পড়ে নেবে। যদি কোনো স্যার বলে না 1000 টাকা লাগবে, 500 টাকা লাগবে, ওদেরকে তোমরা দেখিয়ে দেবে। এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। তাহলে এটা হয়ে গেল। কি কি ডকুমেন্ট লাগবে? তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এবং মার্কশিট 3টে কপি জেরক্স করবে, হয়েছে? এই জেরক্স কপিগুলো নেবে, নিয়ে স্কুলে স্যারের কাছে যাবে, এইগুলোকে জমা দেবে। আর টাকাটা দিচ্ছ, স্যার নিজেরাই কম্পিউটারে ফর্মটি ফিল আপ করবে, করে হেড অফিসে পাঠিয়ে দেবে। বেশি দিন লাগে না, 20 থেকে 25 দিনের মধ্যে তোমরা রেজাল্ট বেরিয়ে যাবে। আমি রেজাল্টটা সম্পূর্ণ ইউটিউবে দেখিয়ে দেবো। যাদের নাম্বার চেঞ্জ হবে তারা নতুন রেজাল্ট পাবে, অর্থাৎ এখন যে রেজাল্ট তোমরা দেবে সেটা তোমাদের কাছে ফেরত নেবে এবং নতুন রেজাল্টটা কিন্তু হাতে দিয়ে দেবে। তা আশা করি পিপিএস কিভাবে করতে হবে আমি সম্পূর্ণ তথ্য কিন্তু বুঝিয়ে দিলাম। নিজেরা গিয়ে যদি হেড অফিসে জমা দাও, জমা নেবে না,
স্কুলের স্যারদেরকেই জমা দিতে হবে বা স্কুলের স্যারদেরকেই এই কাজটি করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। কারা কারা পিপিএস করার পরও রেজাল্ট হাতে পাবে না? 99%, 1%, ভালো বলছি, যে সমস্ত এজেন্টরা আছে 1% এজেন্ট টাকা নেয়, ভালো কাজ করে, বাকি 99% কি করবে? তোমাকে বলবে যে পিপিএস করলে তোমার নাম্বার কমে যাবে। নাম্বার আমি বলছি কোনোদিন কমবে না, হয় বাড়বে নাহলে সেম থাকবে। ঠিক আছে, নাম্বার বাড়বে না সেম থাকবে, এটা তোমাদের ভয় দেখাবে। তারপরে যদি তোমরা বলো বলে ঠিক আছে তোমাদের কাছ থেকে টাকা চাইবে বেশি করে, তোমরা তাতেও রাজি, টাকাটা দিলে, তোমাদেরকে একটা জাস্ট ফর্মও ফিল আপ করে দিল, কিন্তু যখন রেজাল্ট বার হবে না দেখবে তোমাদের রেজাল্টের নাম নেই, কারণ ওরা জমাই দেয় না এগুলো, ওরা জমাই দেয় না এগুলো। বোঝাতে পারলাম? তখন তোমাদেরকে বলবে তোমার নাম্বার বাড়েনি, তোমার এই ফল্ট ছিল, বিভিন্নভাবে তোমাদের কিন্তু ঘোরাবে। আমি কিন্তু 2019 সাল থেকে ইউটিউবে ভিডিও করছি, আর এই প্রবলেমগুলো প্রতি বছর আমায় কিন্তু ফেস করতে হয়। এমনকি সারা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম এজেন্টের যে নাম বলো, বায়োডা বলো, তোমরাই কিন্তু আমাদেরকে পাঠাও। আমি কিন্তু মোটামুটি প্রায় সবই জানি কারা এই ধরনের কাজ করে, তাই চেষ্টা করে যে সঠিক ভাবে কাজ করতে। এবং যারা মাধ্যমিক পাস করেছো, আবার বলি, তোমাদের ভর্তি যারা পড়বে পরবর্তীকালে 12-এ, এখন কোনো ভর্তি হবে না। আগস্ট মাসের ফার্স্ট উইক থেকে সেপ্টেম্বর মাসের হয়তো 10 তারিখ, এই 1 মাস ভর্তি হবে অফিসিয়ালি, এর আগে কোনো ভর্তি হবে না। যে যাই বলুক ভর্তি হবে না, শুধু আমার নামটা বলবে যে সোমনাথ একাডেমি সোমনাথ স্যার বলেছে, এখন ভর্তি হচ্ছে না। তাহলে কত টাকা লাগে ভর্তি হতে? উচ্চ মাধ্যমিকে সেই 1000-1500 টাকার মধ্যে এখানে কিন্তু ভর্তি হয়ে যায়। বারবার বলছি কিন্তু 1000-1500 টাকার মধ্যে ভর্তি হয়ে যায়। আমি এত বছর ধরে ভিডিও করা সত্ত্বেও কিন্তু তোমরা কেউ 10, কেউ 20, কেউ 30, কেউ 40,000 টাকায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিন্তু তোমরা বিভিন্ন এজেন্টের কাছে ভর্তি হচ্ছ, বিভিন্ন রকম ভাবে প্রতারিত হচ্ছ এত ভিডিও করা সত্ত্বেও। এই ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করলে প্রচুর মানুষ কিন্তু সচেতন হতে পারে। নিজেরা ডাইরেক্ট গিয়ে স্কুলে ভর্তি হলে সরকারি স্কুলের সংখ্যাও কিন্তু দিনের পর দিন তাহলে বাড়বে। কিন্তু এজেন্টের কাছে ভর্তি হলে কি হচ্ছে, আস্তে আস্তে বিভিন্ন স্কুল কিন্তু বন্ধ হতে চলেছে, কারণ স্টুডেন্ট সংখ্যা নেই স্কুলে। তো আশা করি সম্পূর্ণ তথ্য তোমাদেরকে বোঝাতে পেরেছি। যা যা সমস্যা কমেন্ট করে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়াই রয়েছে, তোমরা জানো, সেখানে তোমরা জানাতে পারো, আমি প্রত্যেককে হেল্প করি। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।